দিদিকে বলো নাম্বারে ফোন করে বাজিমাত। নদী ভাঙ্গনের কবল থেকে এবার মুক্তি পেতে চলেছে ইন্দাসের বেতালন গ্রামের কৃষকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের বেতালন গ্রাম। এই গ্রামে 100% মানুষ কৃষি প্রধান। কৃষকদের জমির পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা দ্বারকেশ্বর নদী। প্রতি বছর এই দ্বারকেশ্বর নদীর ভয়াবহ বন্যায় ভাঙ্গনের কবলে পড়ে এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা কৃষি জমি বিলীন হয়ে যায় নদীগর্ভে। গত বছরও বন্যায় ব্যাপক ভাঙন হয়েছে এলাকার কৃষকদের দাবি, তারা বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছেন এই ভাঙন রোধের জন্য। অবশেষে বাধ্য হয়ে এলাকার কৃষকরা গত বছরই দিদিকে বলো ফোন নম্বরে ফোন করেছিলেন এবং তাদের এলাকার সমস্যার কথা জানিয়েছিলেন। আর তাতেই বাজিমাত। রাজ্য সরকারের পক্ষ থেকে অতি তৎপরতা। তড়িঘড়ি রাজ্য সরকারের উদ্যোগে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এলাকার ভাঙন রোধ করার জন্য। যুদ্ধকালীন তৎপরতার সাথে ভাঙন রোধের কাজ চলছে। দেখুন, আমাদের জন্মের পর থেকে আমরা তো এখানেই বেড়ে উঠেছি, সুতরাং ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সমস্ত কিছু জিনিস দেখছি এখানকার। আমরা যতদিন আছে প্রতি বছরই বিঘার পর বিঘা ভাঙন হতো। এই তো নদী ধারে, এটা দ্বারকেশ্বর নদী। এলাকাটা হচ্ছে বেতালন গ্রাম। তারপর যাই হোক, সরকারের সদিচ্ছায় তো কাজও শুরু হয়েছে। হ্যাঁ, আমরা বহুবার দাবি করেছি, আমাদের দাবি সরকার ঠিকঠাক পূরণও করেছে। এবারে কাজটা কতদূর কি হয় সেটা দেখার আর কি। যাতে করে আমরাও চাইছি যে পার্মানেন্ট সলিউশন কিছু হোক। এখানে কৃষিজীবী সবাই কৃষিজীবী। মানে জমি ভেঙে গেলে তো সমস্যা। হ্যাঁ, জমি ভেঙে গেছে তো। আমাদের বিগত প্রায় 5-7 বিঘা জমি এখানে শিকস্তি ভূমিতে চলে গেছে। আচ্ছা, তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। এখন তো সরকার কাজ করছে। হ্যাঁ, কাজ করতে গ্রামবাসী সকলেই খুশি। আচ্ছা, বলবেন কিছু রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ভাঙন রোধের জন্য। ওরা তো বলছে বর্ষার আগে এই কাজ সম্পন্ন করবেন। বর্ষার আগে কাজ সম্পন্ন হলে তো ভালোই হয়, তাহলে ভাঙন তো আরো কিছুটা তাড়াতাড়ি সেটা ভাঙনটা রোধ হয়। যতটুকু আছে বেশি। হ্যাঁ, যতটুকু আছে বেশি। এই ভাঙনে কি বাড়িঘর নিয়ে আতঙ্ক থাকতে হতো? হ্যাঁ, বাড়িঘর পরপর তো আমরা তো দেখেছি নদীটা যেভাবে আগিয়ে আসছে। আর তো বিগত 5-7 বছর হলে তো এখানে টিকে যেত, হয়তো গ্রামের কাছাকাছি চলে আসতো। ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে, যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। বর্ষার আগে অবশ্যই এই কাজ শেষ করার জন্য আমরা চেষ্টায় আছি। কিন্তু এলাকায় তারা বলছে যে এই কাজ বিধায়ক তিনি করাচ্ছেন, তার উদ্যোগেই নাকি এই কাজ হচ্ছে। না, এলাকাতে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে, আমাদের যে তৃণমূলের সরকার যেভাবে এলাকায় উন্নয়ন করে যাচ্ছে তার কথা তুলে ধরতে আপনারাই রয়েছেন। আপনারা এলাকার চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন তৃণমূল সরকার কিভাবে কাজ করছে। বিরোধী যারা রয়েছে, যাদের বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তারা কোথায় কি কাজ করছে সেটাও আপনাদের নজরে আছে। আপনারা একটা নজির দেখান যে তারা কোথায় কি কাজ করেছে। তারা শুধু আমাদের কাজের ভুল ধরার জন্য বসে রয়েছে। ভুল ধরা খুব ভালো জিনিস, ভুল ধরতে পারলে আমরা সেটা সংশোধন করতে পারবো। আমাদের যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। তাদের কাজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারাও নিশ্চয়ই তুলে ধরবেন তাদের কাজ। তারা এতদিন ধরে কি কাজ করছে, এমপি রয়েছে, এমএলএরা রয়েছে। এমএলএরা তো 5 বছর বসেই কাটিয়ে দিল, আবার ভোট আসছে বলেই তারা এখন এই বাজনা তারা বাজাচ্ছে যে তৃণমূল সরকার কিছু কাজ করছে না। কিন্তু আমাদের কি কাজ হচ্ছে 22টা ব্লক জুড়ে বাঁকুড়া জেলায় উন্নয়নের কি ধারা বয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের নজরে আছে।